হ্যালো এভরিওয়ান, 27th অফ জুলাই সানডে ওয়েলসে আমাদের থার্ড ডে ছিল। এদিনকে আমরা সকাল 9টায় ঘুম থেকে উঠি, কারণ আমার ছেলে অ্যাজ ইউজুয়াল 6:30টায় ঘুম থেকে উঠে যায়। আমি ধমক দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিই। এরপর ঘুম থেকে উঠে আমরা খুবই রিল্যাক্স মুডে ব্রেকফাস্ট করি, কফি খাই। কফি শেষ করে আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে হাঁটতে চলে যায়। এর মধ্যে আমি রেডি হয়ে যাই বাইরে বের হওয়ার জন্য। এদিনকে আমরা চলে যাচ্ছিলাম সোয়ানসি সিটির রোজলি বিচে। জার্নি টাইম ছিল টোটাল 2 ঘন্টার মতো। রাস্তাটা এত সুন্দর ছিল, আমি ভুলেই গিয়েছিলাম ভিডিও নেওয়ার কথা। এরপর আমার দেবর রাশেদ আমাকে রিমাইন্ডার দেওয়াতে খুবই অল্প কয়েকটা ভিডিও নিতে পেরেছি। Turn right on B4271. In 2.9 miles, turn right on a 4118. ড্রোনের দরকার ছিল। এর আগের দিন আমার মেঝো ভাসুরের সাথে ফোনে কথা হচ্ছিল। উনি বলেছিলেন আমরা যখন পাহাড় দিয়ে যাই ওখানে যে ভেড়া বা গরু আছে এগুলো ছবি বা ভিডিও কালেক্ট করে ওনাকে যেন পাঠাই। তো এই রোড দিয়ে যখন যাচ্ছিলাম তখন যখন আমরা ভেড়া বা গরু দেখছিলাম আমরা বলাবলি করছিলাম, উই দেখো ভেড়া, উই দেখো গরু, যেন আমরা ভিডিও বা ছবি নিতে ভুলে না যাই। Then turn right. Turn right. এই জায়গাটা এত সুন্দর লেগেছে আমাদের কাছে, এত সুন্দর ছিল চারপাশ, এটা প্রপারলি জাস্টিফাই করছে না ভিডিও বা ছবিতে। আমরা এখানে পৌঁছাই লাঞ্চের টাইমে, সো আমরা প্রথমে লাঞ্চ শেষ করি। লাঞ্চে ছিল পিৎজা পাশেরই একটা ক্যাফে থেকে। এখানে যাওয়ার 2টা জায়গা ছিল, একটা ছিল বিচ আর একটা ছিল কোস্টাল পাথ। কোস্টাল পাথ দিয়ে হাঁটলে আপনি পাহাড়ের উপর থেকে সাগরটা দেখবেন, আর একটা ডাইরেক্ট বিচে যাওয়ার রাস্তা। আমরা প্রথমে বিচে যাওয়াটাই প্রেফার করি, কারণ আমার ছেলে যেহেতু বিচ লাইক করে।
তো আমরা ডিসাইড করি পরে আমরা বিচে টাইম স্পেন্ড করে কোস্টাল পাথে যাব। আকাশটা মেঘলা থাকার পরও পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। আমরা এখানে খুব ভালো একটা টাইম স্পেন্ড করি। আমার ছেলে তো আসতেই যাচ্ছিল না। এখানে একটা ভালো টাইম স্পেন্ড করার পর আমরা টায়ার্ড হয়ে যাই। আমরা আর কোস্টাল পাথে যাইনি। আমার দেবর রাশেদ একাই কোস্টাল পাথ থেকে ঘুরে আসে। রাশেদ ব্যাক করার পর আমরা বাসার জন্য রওনা দিয়ে দিই। এই তো বাসায় চলে আসলাম। বাসায় এসে আমরা কফি খাই। কফি খেয়ে কিছুক্ষণ রিল্যাক্স করি। রিল্যাক্স করার পর আমি শাওয়ার নিতে চলে যাই।
শাওয়ার শেষ করে আমি হেয়ার ড্রাই করি। হেয়ার ড্রাই করার পরে আমি আমার ছেলের জন্য ফ্রাইড রাইস বানাতে চলে যাই। আমি যখন ফ্রাইড রাইস বানাচ্ছিলাম আমার হাজবেন্ড তখন সালাদ মেক করছিল। সালাদ বানানো শেষ হয়ে গেলে তারপর আমরা একসাথে ডিনার করি। এটাই ছিল আমাদের থার্ড ডে অ্যাট ওয়েলস। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট টাইম। বাই।